গত ক্লাসে আমরা ডট গুণন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। ওইখানে আমাদের একটা টপিক একটু বাদ পড়ে গেছে। আমরা ওই টপিকটা একটু আগে শেষ করি। একটা সূত্র লেখো আমার সাথে। লেখো হচ্ছে গিয়া এ বরাবর, মানে এ ভেক্টর, তীর চিহ্ন মানে তো ভেক্টর, রাইট? তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। অভিক্ষেপের সূত্রটা একটু লেখো। এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান। এটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, তুমি যা লেখো লিখছো। এটার সাথে আর একটা লেখা হচ্ছে গিয়া বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ডট বি। একটু খেয়াল করো, যেহেতু এ বরাবর এর জন্য নিচে আসছিল এ, এখন যেহেতু বি বরাবর নিচে কি যাবে? নিচে যাবে বি ভেক্টরের মান। বুঝতে পারছি বিষয়টা? আমাকে যদি এ আর বি দিয়ে বলে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো, পারবা না করতে? শুধু সূত্র বসে করে ফেললি হইলো। আচ্ছা, আমরা বলছিলাম যে ভেক্টর গুণন দুই প্রকার, একটা ডট গুণন আর একটা ক্রস গুণন। তো আমরা ডট গুণন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আজকে আমরা ক্রস গুণন শিখব। হেডলাইন দাও, ক্রস গুণন। আমার সাথে একটা কোশ্চেন লেখো। এ ইকুয়াল 2i মাইনাস 5k এবং বি ইকুয়াল i প্লাস জে মাইনাস 2k হলে এক নাম্বার কোশ্চেন হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু হোয়াট, আর দুই নাম্বার কোশ্চেন হচ্ছে বি ক্রস এ ইকুয়াল টু হোয়াট। লেখা হয়েছে? আমরা ম্যাট্রিক্সের গুণ করছি না? এইটা কিছুটা ম্যাট্রিক্সের গুণের মতো, কিছুটা, সব না। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা শুরু করি। প্রথমে আমি দেওয়া আছে ওগুলা লিখলাম না, হ্যাঁ, ওগুলা বাসায় লেখা নিও। ডিরেক্ট শুরু করি যে এক নম্বরে হচ্ছে এ ক্রস বি ইকুয়াল, প্রথমে এরকম দুইটা মডুলার চিহ্ন দিবা। যখনই বড় মডুলার চিহ্ন হয় এগুলাকে বলা হয় নির্ণায়ক চিহ্ন। কি চিহ্ন? এটা আজকে শিখে রাখো, আগামীকালকের ম্যাথ ক্লাস এটা খুব ভালো কাজে লাগবে। কালকে আমরা ম্যাট্রিক্সের মান নির্ণয় করবো, এটা কিছুটা ম্যাট্রিক্সের মান নির্ণয়ের মতো। তোমার একক ভেক্টর আছে কয়টা? তিনটা। কি কি? আই জে কে। প্রথম সারি বরাবর আই জে কে কে লিখে ফেলো। আই জে কে লিখছো? প্রথমে তোমার কাছে কোন ভেক্টর আছে? এ ভেক্টর। আচ্ছা, এ ভেক্টরের কাছে আসো। আই এর সহগ কত? একদম ঠিক আই এর নিচে লেখো। জে এর সহগ কত? নাই, মানে 0। কে এর সহগ হচ্ছে -5। তারপরে বি, আই এর সহগ 1, জে এর সহগ 1, কে এর সহগ -2। লিখছো? এটা গুণ করার নিয়ম হচ্ছে এরকম, প্রথমে আই কে লিখবা। আই কে লেখার পরে তুমি একটু ভালোভাবে খেয়াল করো, আই কোন সারি এবং কোন কলামে আছে? প্রথম সারির প্রথম কলাম আছে, কারণ আমরা জানি এইটা হচ্ছে সারি আর এইটা কলাম। তাহলে আই হচ্ছে প্রথম সারির প্রথম কলাম। আই যেই সারির যেই কলামে আছে ওই সারি ওই কলাম বাদ হয়ে যাবে। তাহলে প্রথম সারি প্রথম কলামকে যদি আমি বাদ দিই তাহলে থাকে কি? 0, -5, 1, -2। লিখছো? আই এর আগে কোন সিম্বল প্লাস মাইনাস তুমি দাও নাই, তার মানে এখানে আই এর আগে কি আছে? প্লাস। কি আছে? প্লাস। এবার পরেরটা কি হবে? মাইনাস, তারপরেরটা প্লাস। তাহলে প্রথমে এখানে লেখো মাইনাস জে। তুমি একটু আমাকে বলো জে কোন সারির কোন কলামে আছে? না, প্রথম সারির দ্বিতীয় কলাম। তাহলে প্রথম সারির দ্বিতীয় কলামকে বাদ দিয়ে দাও। 2, -5, 1, -2। বুঝতে পেরেছো? আচ্ছা, বিষয়টা হচ্ছে আই এর আগে কিছু নাই মানে কি? প্লাস। প্রথমটা প্লাস হলে সূত্রের ক্যাটাগরিতে, পরেরটা মাইনাস, তারপরেরটা আবার প্লাস হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? তারপরে জে গেল, এবার কি প্লাস কে না মাইনাস কে? প্লাস কে। কে আছে কোন সারি কোন কলাম? তুমি উঠাচ্ছ না কেন? বসে আছো কেন? কে হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম। তাহলে প্রথম সারির তৃতীয় কলামকে যদি বাদ দিয়ে দাও
2011 লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার একটু জাস্ট হিসাব নিকাশ করো তাহলেই হয়। এখানের হিসাব নিকাশটা হচ্ছে শুধু আর গুণন করবা, ঠিক আছে? 8 গুণন সবসময়ের জন্য বাম থেকে ডানের গুণটা আগে করতে হবে। তাহলে 0 - 2 কি হবে? 0। এটা সবসময়ের জন্য সূত্রের মাইনাস, মাঝখানে সবসময়ের জন্য সূত্রের মাইনাস। 1 × -5 -5, তাহলে মাইনাসে +5 -জে -4 +5 +5 কিভাবে হয়েছে বুঝতে পারছি? বুঝো নাই, খেয়াল করো। 2 × -2 কি হবে? -4। এখানে সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের কি 1 × -5 -5, সূত্রের মাইনাস আবার একটা মাইনাস, মাইনাসে কি হবে? প্লাস। বুঝতে পারছি এবার? আচ্ছা, প্লাস কে তুমি কি আমাকে এইটা বলো তো, এটা তাহলে কি হবে? 2, প্রথমে 2 × 1 মানে 2, তারপরে মাইনাস 1 × 0 মানে 0, করে ফেলো তাড়াতাড়ি। তাহলে এখানে তোমার হচ্ছে 5i, এটা হচ্ছে -j +2k। 0 × -2 কি হবে? 0, সূত্রের মাইনাস 1 × -5 -5, মাইনাসে কি হবে? +5। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আমরা বলছিলাম ডট গুণনের আরেকটা নাম জানো কি বলছিলাম? স্কেলার গুণন। ডট গুণনের আরেকটা নাম স্কেলার গুণন, আর ক্রস গুণনের আরেকটা নাম আমরা কি বলছিলাম? ভেক্টর গুণন। কেন বলছিলাম একটু খেয়াল করো। যখন তুমি এ আর বি কে ক্রস গুণন করছো, তখন কি এখানে শুধু 5 1 আর 2 নাকি 5/1 2k? তার মানে 5 হচ্ছে সংখ্যা, আর আই দ্বারা বুঝাচ্ছি এক্স অক্ষ বরাবর। এখানে -1 হচ্ছে সংখ্যা, যে দ্বারা বুঝাচ্ছি ওয়াই অক্ষ বরাবর। 2 সংখ্যা, কে দ্বারা বোঝানো হচ্ছে জেড অক্ষ বরাবর। তার মানে এখানে কি শুধু মান না দিকও আছে? যেহেতু ক্রস গুণন করার পরে মান দিক দুইটাই পাচ্ছ, তাহলে এটা কি স্কেলার গুণন না ভেক্টর গুণন? ভেক্টর গুণন। এর জন্য ক্রস গুণনের আরেকটা নাম কি? ভেক্টর গুণন। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? না থাকলে আমাকে বি ক্রস এটা করে দাও, তাড়াতাড়ি করো। কত আসছে? 2i। না, ভুল করছো। আগে বি, এখানে কোন মানটা লিখছো? বি এর মান কত? আর তারপরে যদি সেটা হয় তাহলে এটা তো 0। 2 × 0 কি তুমি 2 লিখছো নাকি? তাহলে এখানে হচ্ছে i, তাহলে এখানে -5 -0, এখানে হবে -5 + 4, এখানে হবে 0 - 2, তাহলে -5i + j -2k, এরকম তো হওয়ার কথা। এরকম আসছে না এবার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লেখা হয়েছে। আচ্ছা একটু খেয়াল করো, এটা হচ্ছে কি এই অঙ্কের কোনো পার্ট না, এখানে তোমার অ্যান্সার শেষ। আমি জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি।
আমি যদি এই জায়গা থেকে মাইনাস সাইনটাকে কমন নিই তাহলে এখানে হয় কি 5/-j+2k। তোমার অ্যান্সার এখানে শেষ। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা লিখতেছি। একটু দেখো তো a ক্রস b এর মান তুমি কত পাইছো, খাতা দেখো কোনটাই নিচের এইটা পাইছো তুমি a ক্রস b এর মান। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে মাইনাস a ক্রস b? হ্যাঁ লিখে ফেলো এটা। লিখছো? আগের দিন যখন আমরা ডট গুণন করছিলাম তখন আমরা দেখছিলাম এ ডট বি এর মান এবং বি ডট এ এর মান একই হয়, দেখছিলাম না? কিন্তু আজকে কি একই হচ্ছে? একই হচ্ছে না। মনে রাখবা ডট গুণনের সমান হইলেও এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, মানে ক্রস গুণনে মান এদিক ওদিক করলে সেটা সমান হয় না। তবে এটাকে তুমি লিখতে পারো এমসিকিউ এর জন্য যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এটা মাঝে মাঝে তোমার এমসিকিউতে আসবে যে নিচের কোনটি সত্য, তাহলে তুমি কোনটা সত্য দাগাবা? এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। উঠাচ্ছ না কেন? তুমি বসে আছো কেন? আল্লাহ, তাড়াতাড়ি উঠাও, এদের সময় লাগে তো, তারপরে তাড়াতাড়ি করে উঠে ফেলবা। এত স্লো হইলে হয় কিভাবে? তোমরা এখন ইন্টারে পড়ো। হ্যাঁ ওই তো চলে আসবে না। হ্যাঁ, আর তুমি একটার মাথায় ক্যাপ চিহ্ন দাও না, এর জন্য তোমার অঙ্ক আগে কাটবে। হ্যাঁ না, ওটা মাইনাস দিবাই না, শুরুই হবে প্লাস দিয়ে। এটা সবসময়ের জন্য শুরুই হবে কি দিয়ে? প্লাস দিয়ে। আচ্ছা, ক্রস গুণন সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। সমস্যা নেই না? আমরা আগের ক্লাসে শিখছিলাম দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? কি জিরো হবে? এ ডট বি জিরো হবে। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল টু জিরো হবে। এবার একটু খেয়াল করো, এটা একটা ভেক্টর এ নামক একটা ভেক্টর, এটা একটা ভেক্টর বি নামক একটা ভেক্টর। একটু দেখো তো এখানে এ আর বি পরস্পর কি অবস্থায় আছে? লম্ব না সমান্তরাল? সমান্তরাল। মনে রাখবা দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণন শূন্য হয়। লিখে ফেলো যে এ ক্রস বি ইকুয়াল টু শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়। ফোনটা একটু খেয়াল রাখো, হ্যাঁ এখানে চার্জ কম। লিখছো যে এ ক্রস বি ইকুয়াল টু শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হয়? সমান্তরাল। আর ডট বি ইকুয়াল টু শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। রাইট। একটা কোশ্চেন লেখো আমার সাথে। লিখছো এ এবং বি এত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কিনা করে দাও আমাকে এটা। এটা শুরু করবে এইভাবে, প্রথমে দেয়া আছে লেখার পরে যে আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, তারপর এ ক্রস বি এর মানটা বের করো। শুরু করো এটা অ্যান্সার। আগে বাংলাটা লেখো, যে আমরা জানি লেখো, এটা আগে লেখো। ও আগে দেয়া আছে লিখতেছো, ওকে। i-2j আর এটা হচ্ছে j প্লাস 5k। এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল হবে।
এখন এ ক্রস বিটা বের করো। প্রত্যেকটার মাথায় ক্যাপ চিহ্ন দাও, জে এর ক্যাপ চিহ্ন দাও নাই? দিচ্ছ? বুঝছে? অ্যান্সার কত আসছে? -10i -5j প্লাস কে। এটা তো জিরো না, জিরো। তাহলে লেখো যেহেতু a ক্রস b নট ইকুয়াল টু জিরো, যেহেতু a ক্রস b নট ইকুয়াল টু জিরো, সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর কি হবে না? সমান্তরাল হবে না। লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমরা করতে পারবো তো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দুইটা সূত্র লিখব। নাও প্রথম সূত্র, এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর। সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি এর মান, এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর। লিখছো? আর পরেরটা লেখো সূত্র 2, এটা হচ্ছে এ ও বি এর লম্ব একক ভেক্টর। লম্ব বরাবর যখন বলবে তখন হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই হচ্ছে এ ক্রস বি এর মান। বিষয়টা বুঝতে পারছি তো? যখন সমান্তরাল একক ভেক্টর বের করতে বলবে তখন দুইটাকে করবা যোগ, আর লম্ব বরাবর বললে গুণ। ঠিক আছে? লেখা হয়েছে? আচ্ছা এবার একটু খেয়াল করবা, এটা হচ্ছে একটা সামান্তরিক, তাই না? আমি ধরলাম সামান্তরিকের এই বাহুটা হচ্ছে এ আর এই বাহুটা হচ্ছে বি। তুমি একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, এটা যদি এ হয় এটাও কি হবে? এ। এটা যদি বি হয় এটাও কি? বি। পাশাপাশি দুইটা বাহুকে আমরা বলি সন্নিহিত বাহু। কি বাহু? তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর একটি সামান্তরিকের সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলে, আমি এটা সাজাই লেখায় দিচ্ছি। ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর মান। মনে থাকবে? কিসের মান? এ ক্রস বি এর মান। লেখো সূত্র 3। দেখো এ ও বি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে, এ ও বি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে
কমা দিয়ে লেখো সামান্তরিকের ক্ষেত্রফল। বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বি এর মান। লিখছো? লেখা হয়েছে? আচ্ছা, পরেরটা একটু খেয়াল করবা। এটা সামান্তরিক ঠিক আছে, কিন্তু এবার আর আমরা বাহু নিয়ে কাজ করব না। আমরা জানি একটা সামান্তরিকের কর্ণ থাকে কয়টা? দুইটা। আমি ধরলাম এই কর্ণটা হচ্ছে এ আর এই কর্ণটা হচ্ছে বি। এবার এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করে না কর্ণ? যদি কর্ণ নির্দেশ করে সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। সেম কথাবার্তা পরেরটাই লেখো, শুধু বাহুর জায়গায় কর্ণ লেখো, যে এ ও বি সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে। হাফ ইন্টু এ ক্রস বি। লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাই তো? আমি ধরলাম এই বাহুটা হচ্ছে এ এবং এই বাহুটা হচ্ছে বি। এবার একটু খেয়াল করো, দুইটা যেহেতু পাশাপাশি বাহু, তাহলে আমি বলতে পারি না সন্নিহিত বাহু? তাহলে এ ও বি কোন ত্রিভুজের যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, হাফ ইন্টু এ ক্রস বি। লিখে ফেলো। এ ও বি কোন ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে। এ ও বি কোন ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। লেখা হয়েছে? আচ্ছা, এই জায়গা থেকে আরেকটা সূত্র লিখে রাখো। আমরা এ ডট বি ইকুয়াল টু সূত্র কি জানি? এ বি কস থিটা। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আরেকটা সূত্র লেখো যে এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে এ বি সাইন থিটা। নাও লিখে ফেলো। লেখা হয়েছে? আচ্ছা, এবার আমার সাথে একটা কোশ্চেন লেখো। এটা হচ্ছে কি অনুধাবনমূলক পরীক্ষায়, মানে কোশ্চেনে বারবার আসে এই কোশ্চেনটা। কোশ্চেনটা লেখা হচ্ছে গিয়া এ ডট বি ইকুয়াল এ ক্রস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? কোশ্চেনটা লেখো। এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? লেখা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সাথে শুরু করো। অ্যান্সার দেয়া আছে, এ ডট বি ইকুয়াল হচ্ছে এ ক্রস বি। দেখছো? এ ডট বি ইকুয়াল টু সূত্র কি? লেখো, এ বি কস থিটা, আর এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা। লেখা হয়েছে? আচ্ছা, এইখানেও দেখো এ এর মান বি এর মান, এইখানেও এ এর মান বি এর মান। এটা এখানে গুণ আকারে আছে, এপাশে গেলে কি হবে? ভাগ। তাহলে এ বি আর এ বি কে টিকবে না কাটবে? কাটবে। তাহলে এখানে থাকে তোমার কস থিটা আর এখানে থাকবে সাইন থিটা। সমস্যা আছে? একটু খেয়াল করো, এই সাইন থিটা এর সাথে কিছু নাই, ইনটু আকারে একটা ওয়ান আছে কি নাই?
আচ্ছা, আমরা জানি সবকিছুর সাথে ইনটু আকারে একটা 1 থাকে, তাহলে এই 1 এর সাথে sin থিটা আছে গুণ আকারে, এ পাশে আসলে কি হবে? তাহলে cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1। cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু কি? cot থিটা ইকুয়াল টু cot কতর মান 1 বলতে পারো তোমরা আমাকে? না না, 45, রাইট। তাহলে এখানে আমি লিখতে পারি cot 45 ডিগ্রি। cot cot বাদ, তাহলে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। এইটা হচ্ছে কি বিশেষ করে আমাদের কলেজের যে হচ্ছে হাফ ইয়ারলি যে এক্সামটা হবে, ওইখানে স্যারদের ফার্স্ট প্রায়োরিটিতে এই কোশ্চেনটা থাকে, বিশেষ করে বিএম কলেজ আর ওমেন্স কলেজ। কি বলছি বুঝছো? হ্যাঁ, 2 মার্কসের অনুধাবনমূলক প্রশ্ন, যে হচ্ছে কি এ এত বি এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। বিষয়টা ক্লিয়ার? পারা যাবে তো? এই এতটুকু 2 মার্কস দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে। এবার কয়েকটা এমসিকিউ এর পার্ট লেখো। লেখো আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু হচ্ছে 1। আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইকুয়াল টু হচ্ছে 0। লেখো এটা কিভাবে হয়েছে আমি বুঝাচ্ছি। লেখো হয়েছে? আচ্ছা, তারপরেরটাই লেখো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু 0। আই ক্রস জে ইকুয়াল টু কে। জে ক্রস কে ইকুয়াল টু হচ্ছে আই। ও দেই নাই না? কে ক্রস আই ইকুয়াল টু জে। জে ক্রস আই মাইনাস কে, কে ক্রস জে মাইনাস আই, আই ক্রস কে মাইনাস জে। লেখা হয়েছে? এগুলো সব মুখস্থ রাখতে হবে। না থাক, মুখস্থ রাখা লাগবে না। হ্যাঁ, চেহারা শুকিয়ে গেছে যে কোনটার সাথে কোনটাকে গুলাই ফেলবো। এখানে একটাও মুখস্থ রাখা লাগবে না, সবগুলো নিজে নিজে করতে পারবা। আমি জাস্ট একটু ছোট্ট থিওরি দেখাই দিই, এগুলো একটাও মুখস্থ করা লাগবে না। এই যে জিনিসটা এখন দিব এটাই হচ্ছে বেসিক। আমরা অনেক সময় বেসিকই খুঁজে পাই না যে বেসিক মানে কি, তাই না? এই জায়গা থেকে তোমার এমসিকিউ হইতে পারে মিনিমাম 50টা। হ্যাঁ, জাস্ট 2টা থিওরি মনে রাখবা, 50টা এমসিকিউ হয়ে যাবে। প্রথমত একটু খেয়াল করবা, মনে রাখবা ডট গুণনের বেলায়, কার বেলায়? ডট গুণনের বেলায় যদি চেহারা মিলে তাহলে 1, চেহারা মিললে 1, আর চেহারা না মিললে 0। একটু বিষয়টা খেয়াল করো, এই 2 লাইন। আই এর সাথে আই চেহারা মিলছে না মিলে নাই? জে এর সাথে জে চেহারা মিলছে না মিলে নাই? মিলছে। কে এর সাথে কে চেহারা মিলছে, এর জন্য মান কত? 1। যখনই চেহারা না মিলবে তখনই মান হয়ে যাবে কত? এখন কথা হচ্ছে এটা থিওরিটি কি এরকম যে চেহারা মিলবে আর চেহারা মিলবে না? থিওরি কিন্তু এরকম না। হ্যাঁ, এটা কিভাবে 0 আর 1 হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত জাস্ট মনে রাখার সুবিধার্থে মনে রাখো যে ডট গুণনে চেহারা মিললেই 1, না মিললেই কি 0। আর ক্রস গুণনে উল্টা, ক্রস গুণনে যদি চেহারা মিলে যায় তাহলে 0। ক্রস গুণনে চেহারা মিললে 0। আই ক্রস আই চেহারা মিলছে কি হবে? 0। জে ক্রস জে মিলছে 0, কে ক্রস কে 0। ক্লিয়ার?
এবার এই যে বাকি যে 6টা লিখলাম, বাকি 6টার জন্য আমরা এইটা সহযোগিতা নিব। মনে রাখবা যে ভেক্টর আমরা সব সময়ের জন্য ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো। কোথায়? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আমি যদি ঘড়ির কাঁটা চিন্তা করি, ঘড়ির কাঁটা যায় এদিকে, আমরা যাব কি উল্টা দিকে। তাহলে আমরা এই জায়গা থেকে আসবো এইখানে, এই জায়গা থেকে যাব এইখানে, এই জায়গা থেকে যাব এইখানে। না এরকম চিত্রটা অঙ্কন করে রাখো সাইডে, তারপরে আমি ওই জায়গা থেকে ধরে ধরে বুঝাচ্ছি। প্রথমে এইটাকে ধরি, আমরা এইটাকে একটু বোঝার ট্রাই করি, একটু খেয়াল করো। দেখা হয়েছে? এদিকে এদিকে এদিক। আমি আই থেকে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আই থেকে জে। আমার ডিরেকশনও দেখাচ্ছে কোথায়? আই থেকে জে। তাহলে ওর সাথে আমার সাথে কোনো কনফ্লিক্ট হচ্ছে? কোনো কনফ্লিক্ট হচ্ছে না। তাহলে আই থেকে জে এর কাছে যাচ্ছি, বাকি থাকে কি ইজ ইকুয়াল টু কে। কিন্তু এইখানে একটু তাকাও, এখানে আমি থেকে কোথায় যাচ্ছি? জে থেকে আই। কনফ্লিক্ট হচ্ছে না? যে যখনই কনফ্লিক্ট হবে তখনই মাইনাস, তখনই কি মাইনাস। তাহলে জে ক্রস আই ইকুয়াল টু কি মাইনাস কে। এবার একটু তোমরা আমাকে বলো, জে ক্রস কে হইলে কি হবে? আই। যদি জে ক্রস কে হয় তাহলে হবে আই। যদি আমার কে ক্রস জে হয় মাইনাস আই। এই যে জে ক্রস কে আর কে ক্রস জে। যদি বিষয়টা এরকম হয় যে কে ক্রস আই তাহলে কি হবে? জে। যদি বিষয়টা এরকম হয় যে আই ক্রস কে মাইনাস জে। মুখস্থ করা লাগবে, মনে রাখা কিন্তু একদম ইজি। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই না? আচ্ছা ঠিক আছে। এবার ওই যে 0 আর 1 হয়েছে, ওইটা কেন হয়েছে সেটা একটু আমরা বুঝার ট্রাই করব। কোশ্চেন লেখো, লেখো আই ডট আই ইকুয়াল টু 0, কিন্তু আই ক্রস আই, সরি আই ডট আই ইকুয়াল টু 1, কিন্তু আই ক্রস আই ইকুয়াল টু 0 কেন? কোশ্চেন লিখছো যে আই ডট আই ইকুয়াল টু 1 কিন্তু আই ক্রস আই ইকুয়াল টু 0 কেন? আই মানে কোন অক্ষ? এক্স অক্ষ। আই মানে কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে এখানেও আই এখানেও আই, দুইটাই কোন অক্ষ? এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের কোণ 0 ডিগ্রি। মনে থাকবে, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের কোণ কত ডিগ্রি? এটা যদি এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষের সাথে ওয়াই এর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বিষয়টা কি ক্লিয়ার? এক্স এর সাথে ওয়াই হচ্ছে 90, বাট এক্স এর সাথে এক্স কত? 0। তাহলে এখানে আই আর আই এক্স এর সাথে এক্স, তাহলে কোণ কত? 0। এখানে আই আর আই এক্স এর সাথে এক্স, তাহলে কোণ কত? 0। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা অ্যান্সারটা শুরু করো। যে দেয়া আছে আই ডট আই ইকুয়াল টু হচ্ছে, সরি আই ডট আই, এটা দিয়ে শুরু করো। দেয়া আছে না লেখা, লেখা আমরা জানি। লিখছো? এইটাকে যদি আমি এ কল্পনা করি আর এইটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ ডট বি এর সূত্র কি? এ এর মান বি এর মান cos থিটা। তাহলে এখানে এ এর মান বি এর মান cos থিটা ইকুয়াল, লিখছো? এখানে একটা সাইড নোট দিবা যে আই এর সাথে আই এর কোণ থিটা ইকুয়াল 0 ডিগ্রি। লেখা হয়েছে? আমরা জানি আই হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের মান কত? 1। একক ভেক্টরের মান কত? 1। তাহলে এই যে আই একক ভেক্টর, ওর মান কত? 1। এই আই একক ভেক্টর, ওর মান কত? 1 ইন্টু কস থিটা এর পরিবর্তে কত? 0। তাহলে 1 ইন্টু 1 ইন্টু কস 0 এর মান 1 ইকুয়াল টু কত? 1। সুতরাং আই ডট আই ইকুয়াল টু কত পাইছো? 1 পাইছো। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা, তাহলে আই ডট আই যদি 1 হয়, জে ডট জেও কি হবে? কে ডট কেও কি হবে? এবার ওইটা একটু করো, যে আই ক্রস আই, তাহলে এখানে কি কস থিটা না সাইন থিটা? তাহলে এখানে হবে সাইন থিটা। তাহলে এখানে যদি সাইন দাও, সাইন 0 এর মান হচ্ছে 0, সবকিছু 0 হয়ে যাবে। বাকি সব কিছু হুবাহু সেম। বুঝতে পারছো বিষয়টা? বাকিগুলো নিজেরা করতে পারবে না নিজে নিজে? হ্যাঁ, উঠাও তাড়াতাড়ি। এতে বুঝতে সমস্যা নেই তো? আচ্ছা, এবার আমার সাথে একটা কোশ্চেন লিখবা।
আচ্ছা লেখো কোশ্চেন। তাড়াতাড়ি উঠাও, হ্যাঁ। কয়টা হয়েছে? 17টা। আর কিছু বাকি আছে? তোমাদের মনে পড়ে যে পড়াইছি কিন্তু এখান থেকে বাদ হয়ে গেছে এমন কিছু, এর বাদে বাহিরে? থিটা দিছি না? হ্যাঁ, এই যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। না, এই 17টা যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে এ জায়গা থেকে আর কিছু ভুল হওয়ার সুযোগ নাই। তারপরে দেখি যদি কিছু মনে পড়ে, তোমরা উঠাইতে থাকো। কয় নাম্বার পর্যন্ত আসছো তোমরা? উঠাইতেই পারো না এখনো? তাড়াতাড়ি করো। সমান্তরাল একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, মধ্যবর্তী কোণ, সমান্তরিক ত্রিভুজ।
লেখা হইছে? এগুলো এসডব্লিউ থাকবে, ঠিক আছে? একটু দেখো তো তুমি, একটু এই 17টা কোশ্চেন একটু দেখো যে এখান থেকে কি আছে এমন কোনোটা যেটা তুমি বুঝতে পারো নাই, বা তুমি করতে গেলে একটু সমস্যা হতে পারে কোনোটা, একটু দেখো তো ঠিকঠাক ভাবে যে স্যার এটা করতে গেলে আমার একটু সমস্যা হলেও হতে পারে, এরকম কোন? 12 নাম্বারটা এটা, এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। একটু আগে সূত্র লেখা দিয়েছে, সূত্র 1 নাম্বারটাই এইটা, সূত্র দিয়ে 1 নাম্বারে লেখা দিয়েছি দেখো, ঠিক আছে? সমান্তরাল একক ভেক্টর উপরে কি যাবে? এ প্লাস বি, আর নিচে কি আসবে? এ প্লাস বি এর মান, ঠিক আছে? আর এই 2 নাম্বার সূত্রই হচ্ছে এটা, লম্ব একক ভেক্টর। আর বাকিগুলো তো একটু আগে সূত্র লেখাই দিলাম। আশা করি এখান থেকে আর করতে সমস্যা হবে না। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো ঠিকঠাক ভাবে করে তারপরে ক্লাসে আইসো। কোনোভাবেই অঙ্ক না করে ক্লাসে আসবে না। আবারও বলে দিই, আসার পরে আমি কিন্তু এই জায়গা থেকে অঙ্ক করতে দিব, তারপরে স্যার একটু দেখে নেই, সূত্র দেখে নেই, এরকম কোনো কথাবার্তা কিন্তু বললে হবে না। আর ওই যে আই জে কে দিয়ে ডট গুণন ক্রস গুণন দিয়ে যে অনেকগুলো এখানে ই দেখাই দিলাম, ওইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওই জায়গা থেকে এমসিকিউ আসে সব থেকে বেশি। বিষয়টা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।